উত্তরবঙ্গে নকল লটারি চক্রের কাণ্ডের ঘটনার ছবি ধরা পড়ল এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে, যার ফলে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। এমন নকল লটারি কাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত চিতরকমলাই এলাকায়। সিভিক ভলান্টিয়ারের নাম অরূপ সরকার। তার বাড়িতেই চলছিল বেআইনি লটারি চক্রের কারবার। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই সিভিক ভলান্টিয়ারের বাড়ির ভেতরে একাধিক ব্যক্তি কম্পিউটার নিয়ে বসে নকল লটারি পরিচালনা করছিল। ঘটনাটি চোখে পড়তে এলাকাবাসীরা বাড়ি থেকে ঘিরে ফেলেন। এতে প্রবল উত্তেজনা শুরু হয়েছিল আর মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে এমন ঘটনার পরও প্রশ্ন থেকেই যাচ্ছে একাধিক। এ ব্যাপারে এলাকাবাসীরা ক্ষোভের সঙ্গে বলছেন, যদি একজন সিভিকের বাড়িতেই এমন বেআইনি কর্মকাণ্ড চলে, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আশা করবে? ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ওই অভিযানে দ্রুত সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যদিও ধৃত 4 জনের নাম এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে এবং লটারি চক্রের সাথে কারা জড়িত সেসব খতিয়ে দেখার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে ওই সিভিক ভলান্টিয়ার অরূপ সরকারের ভূমিকা নিয়েও ধোঁয়াশা রয়েছে, কেননা এ ধরনের কার্যকলাপ তার অবর্তমানে বা অজ্ঞাতে হয়েছে কিনা, তিনি নিজেই জড়িত কিনা, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো প্রমাণ সামনে আসেনি। তবে ঘটনার পর থেকে তাকে ওই এলাকায় দেখা যায়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ওদিকে এমন ঘটনার পর ওই এলাকায় তীব্র উত্তেজনা ও জনরোষ ছড়িয়ে পড়েছে। চিতরকমলাইয়ের মানুষ চাইছেন, এই অবৈধ লটারি চক্রের মূল মাথাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। অনেকে বলছেন, আইনের রক্ষক যদি নিজেই ভক্ষক হয়ে ওঠে, তাহলে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে উত্তাল হওয়া ইটাহারে। এভাবে তো সাধারণ মানুষকে ঠকতেই হচ্ছে। বাজারে কিভাবে চলছে অবৈধ নকলভাবে ছাপা লটারির ব্যবসা? কারা ওইসব নকল লটারির টিকিট কিভাবে বিক্রি করে চলেছেন? পরিষ্কার নয় পুলিশও। সাধারণভাবে তো একটা লটারি কোম্পানির টিকিট প্রতিদিন 3 বেলা করে বিক্রি হয়ে থাকছে, তাতে টিকিট বিক্রির বিষয়টি তো কম নয়। অথচ তার ফাঁকে কিভাবে খেলা হয়ে থাকে নকল লটারির? এগুলো তো অত্যন্ত সন্তর্পণে হয়ে থাকে বিক্রি এবং খেলা। মানুষ তাহলে নকল লটারির টিকিট নিশ্চয়ই কেটে থাকছে এবং সেক্ষেত্রে নম্বর মিললে টাকাও পাচ্ছে। এখন কারা কিভাবে বিক্রি করে থাকছে ওইসব নকল লটারির টিকিট, তার খোঁজ তো পুলিশকেই নিতে হবে অত্যন্ত সতর্ক হয়ে। তা না হলে তো নকল লটারির টিকিট বিক্রির বিষয়টি বন্ধ করা অসম্ভব হয়ে উঠবে। এও তো এক ধরনের অবৈধ রোজগার। যারা এর সাথে জড়িয়ে আছে তারা রোজই সংসারের খরচ তুলছে ওই ধরনের অবৈধ লটারির টিকিট বিক্রি করে। আর ওই নকল লটারির ব্যবসা যে গোপনভাবে সমাজের ভেতর চলছে, সেটা স্পষ্ট হয় এ ধরনের নকল লটারি ছাপা অবস্থা উদ্ধার হতেই। হয়তো এই কারবার নিশ্চয়ই একটা জায়গায় নয়, এভাবে রাজ্যের অনেক জায়গা থেকেই হয়ে থাকছে। আর সাধারণ মানুষদের মধ্যে যারা অনেক বেশি করে রোজ লটারির টিকিট কিনে থাকেন, তারাও এই ধরনের নকল লটারির টিকিট কিনছেন কিনা সেটা সাদামাটাভাবে বোঝাই যাবে না। আজ না হয় নকল লটারি টিকিটের বিষয়টি ধরা পড়লো এবং তা চোখের সামনে স্পষ্ট হলো। নিশ্চয়ই এ ধরনের গোপন কারবার অনেক দিন ধরেই চলে আসছে, না হলে এত টাকা খরচ করে লোক রেখে টিকিট ছাপতে যাওয়া কেন? যাই হোক, পুলিশেরই উচিত ছিল এটা ধরার ক্ষেত্রে, উল্টে সেটা ধরা পড়লো গ্রামবাসীদেরই হাতে। এখানে ঘটনাটা যেটা ঘটলো, আমার কাছে একটা ফোন গেল যে এখানে নাকি লটারি টিকিট ধরা পড়ছে। আমি এসে দেখলাম যে এত লটারি টিকিট, যেটা অবৈধ লটারি টিকিট। আমরা আসে দেখলাম, তারপরে আমরা অনেক মিডিয়াকে ফোন করছি। যাই হোক, মিডিয়ার দেরি থেকে আসার থেকে আমরা অনেকক্ষণ এখানে করলাম, পুলিশকে ফোন করার পুলিশ আসলো। আমরা পুলিশকে একটা অনুরোধ করছি যে স্যার আপনি নিয়ে যাবেন, আগে মিডিয়া হবে, তারপরে আমরা দেখব। এরা কি বৈধ লটারি এগুলো? না, অবৈধ। এই বাড়িটা অরূপ অরূপ সরকার নামে একজন ব্যক্তির, সেটাই আমরা জানি। সে সেবিকে চাকরি করে, ঠিক আছে। সে আমাদের গ্রামেরই ছেলে, সে ছিল এতক্ষণে।